আসসালামু আলাইকুম এভরিওয়ান। না বলা কথা গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঋতু আমাকে কষে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, এই আমাকে সে যা করে করুক তাতে তোর কি, শালা ছোট লোক, তোর কোনো লজ্জা শরম নাই? তুই আমার সাথে কিছু করার চেষ্টা করে এখন আসছিস তাকে জ্ঞান দিতে? শালা ছোট লোক। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। চোখের পানি মুছে ঋতুকে বলতে লাগলাম, সরি ম্যাম, আমার ভুল হয়েছে। এসব বলে আবার থেমে বললাম, আর ম্যাম, আমি কি করেছি না করেছি সেটা মনে হয় আমার কাছ থেকে আপনি ভালো জানেন। কথাটি বলেই একটু পেছন ঘুরতে আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমার সামনে আবির। যদি সে সব শুনে ফেলে তাহলে অবস্থা খারাপ করে ফেলবে, এটা মনে মনে বলতে লাগলাম। আর ভাবনার অবসান ঘটিয়ে বলতে লাগলাম, আরে আবির, তুই এখানে কি করিস? আবির যেন আমার কথা শুনতে পেল না এমন একটা ভান করতেছে। সে চোখ গরম করে আমার দিকে একবার তাকিয়ে আবার ঋতু এবং সজীবের দিকে তাকিয়ে আবির বলতে লাগলো, আপনাদের সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে? এটা বলার আগেই আমি আবিরকে জোর করে সেখান থেকে নিয়ে আসলাম। তারপর আবির বলতে লাগলো, আমাকে স্যার বলতেছি, স্যার আমাকে। তুই আমাকে কেন নিয়ে আসলি? তা না হলে বুঝাইতাম কত ধানে কত চাল। আমার বন্ধুকে থাপ্পড় দেওয়া, অপমান, অবহেলা, মিথ্যা অপবাদ দেওয়া বুঝিয়ে দিতাম। একেবারে তার মুখে এগুলো শুনে আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর বলতেছি, আবির, তুই আমাকে এতটা ভালোবাসিস, এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি একজন এতিম, তাও তুই আমাকে এতটা ভালোবাসিস। তখন আবির আমার গালে একটা থাপ্পড় দিল, তবে জোরে না, আর বলতে লাগলো, চুপ শালা, আমি থাকতে তুই নিজেকে আর কোনো দিন এতিম বলবি না, আর তোকে আমি নিজের ভাই মনে করি। আমি এবার আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আবির বলল, হয়েছে, আর কান্না করতে হবে না। আর এখন চল, অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমার ক্ষুধা লাগছে, খাবো। দেখ 12টা 30 বাজে, চল। আমি বললাম, চল। ওদিকে একটা হোটেল দেখছি, হোটেলে গিয়ে বসে কিছু পছন্দের খাবার আনতে বললাম। তখন আবির বলল, ভাই, আমি একটা ভালো কাজ করেছি। আমি বললাম, কি কাজ? তারপর আবির সব বলতে লাগলো। আর আপনারা তো সব জানেনই, ওই যে আবির আর রুহির সাথে ঘটে যাওয়া ঘটনাটি। আমি বললাম, দেখ আবির, তুই এটা ভালো করিসনি, যদি সে রেগে আরও খারাপ কিছু করে ফেলে। আবির বলল, শালা চুপ, কী করে তা আমি দেখে নিব। এখন তোকে কেউ কিছু বললে আমি তার খবর করে ছাড়ব, দেখিস কিছু হবে না। আমি বললাম, তাও আমার ভয় হচ্ছে। আবির বলল, আরে মামা, চিল কর, কিছু হবে না, নে খাবার এসেছে, খা এবার। আমি বললাম, শুরু কর খাওয়া। এই বলে শুরু করলাম। আর ওইদিকে ঋতুকে নিয়ে সজীব একটা হোটেলের রুমে গেল। সেখানে সজীবের অনেক দৌড়াদৌড়িতে ঋতু শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে আমার খাবার খেয়ে আরও কিছুক্ষণ ঘুরে সেখানে জহরের নামাজ পড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে মোবাইলে অ্যালার্ম দিলাম, কারণ টিউশনি করাতে যাব, তাই টাইমে উঠতে পারি না, সেই জন্য অ্যালার্ম দিলাম। মোবাইল রেখে ঘুমাতে যাব, তখনই আবির কল দিল। কল ধরে, হ্যালো, হ্যাঁ। আবির বাসায় গিয়ে আবির বলল, তুই ঠিক মতো গেছিস? আমি বললাম, হ্যাঁ, আমি কিছুক্ষণ ঘুমাবো, ক্লান্ত লাগছে, আল্লাহ হাফেজ। আবির বলল, আচ্ছা তুই ঘুমা, পরে কথা হবে। কল কেটে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। অ্যালার্মের আওয়াজ ঘুম থেকে উঠে পড়লাম। মোবাইল হাতে নিয়ে দেখি 2টা 45 বাজে, তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে টিউশনি করে 2 দিন কেটে গেল। আগে এক কথা বলে রাখি, এই 2 দিন আবিরও কলেজে যায়নি। অন্যদিকে রুহি এই 2 দিন মন খারাপ করে থাকে আর মনে মনে বলতে লাগে, আমি মনে হয় অনেককে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই সে কলেজে আসে না। আবিরও তো আসে না, সে আসলে তার থেকে নাম্বারটা নিয়ে ক্ষমা চাইতাম। এসব ভাবতেছে সকালের ব্যালকনিতে দাঁড়িয়ে, তখন তার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে তার আম্মু ডাক দিয়ে বলে, রুহিমা, নাস্তা করতে আয়, নাস্তা করে কলেজে যা। রুহি বলল, আসতেছি আম্মু। রুহি যখন নিচে আসতে যাবে তখন তার মোবাইলটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রিমি কল দিয়েছে। কল ধরে রুহি বলল, হ্যালো রিমি, কল দিয়েছিস কেন? রিমি বলল,
শোন, তোর জন্য একটা ভালো খবর আছে, আরেকটা খারাপ খবর। কোনটা বলবো? রুহি বলল, এতদিন সব খারাপ হচ্ছে, তাই আগে ভালোটাই বল। রিমি বলল, ভালোটা হলো আবির কলেজে এসেছে। রিমিকে আর কিছু বলতে না দিয়ে রুহি অনেক খুশি হয়ে বলতে লাগলো, কি, আবির কলেজে এসেছে? তাহলে তো অনেকেও কলেজে এসেছে, তাই না? রিমি বলল, আরে কথাটা শেষ করতে দিবি। আবির এসেছে, কিন্তু অনেক আসেনি। রুহি এটা শুনে মন খারাপ করে ফেলে, আবার কিছু একটা মনে করে খুশি হয়ে যায়। খুশি মনে নাস্তা করতে গেল। রুহিকে খুশি দেখে তার মা বলতে লাগলো, তা আমার আম্মুটা কিসের জন্য খুশি দেখাচ্ছে? এই 2 দিন তো মন খারাপ। রুহি বলল, আরে না আম্মু, এমনি দেরি হয়ে যাচ্ছে, কলেজে যাব। রুহির আম্মু বলল, আচ্ছা বাবা, দিচ্ছি। তো এত রাগ দেখাস কেন? এই নে খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। রুহি খাবার খাচ্ছে আর বলতে লাগলো, আচ্ছা আম্মু, আব্বু কোথায়? রুহির আম্মু বলল, তোর আব্বু কিছু কাজে ঢাকায় গেছে। রুহি বলল, ও আচ্ছা। আরও কিছুক্ষণ কথা বলতে বলতে রুহির খাবার খাওয়া শেষ। তাই তার মাকে বিদায় দিয়ে কলেজে এসে সোজা রিমিকে নিয়ে আবিরের কাছে গিয়ে বলতে লাগলো, হাই আবির, কেমন আছো? আবির রুহির দিকে কেমন করে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আলহামদুলিল্লাহ, আপনি? রুহি বলল, আমি ভালো আছি। আচ্ছা আবির, তোমার বন্ধু অনেক কোথায় থাকে? আর তোমাকে 2 দিন দেখি নাই, এখন তুমি আসলে আর তোমার বন্ধু আসলো না, আসলে কি হয়েছে তোমাদের? আবির বলল, আমি আসিনি, এমনিতেই। তা অনেক আপনি খুঁজতেছেন কেন? আবার অবহেলা করার জন্য নাকি? অপমান নাকি থাপ্পড় দেওয়ার জন্য? কি করার জন্য খুঁজতেছেন আমার বন্ধুকে? একটা অনুরোধ রাখেন, আপনি আমার বন্ধুকে আর অপমান করবেন না। ছেলেটা অনেক কষ্ট নিয়ে জীবনযাপন করে। এই কথাগুলো সব রুহি মাথা নিচু করে শুনতেছে আর চোখ দিয়ে নোনা দল পড়তেছে। রুহি বলল, আসলে আমি অনেক সরি, তোমাকে আর অনেককে খুঁজতেছি, কারণ এতদিনের কাজের জন্য আমি ক্ষমা চাইবো। এই কথাগুলো সব রুহি মাথা নিচু করে বলতেছে। রুহির এমন কথা শুনে আবির অনেক অবাক হলো আর সাথে সাথে মাথা নিচু করে রুহিকে বলল, রুহি, আসলে আমি সরি, আমি বুঝতে পারিনি তুমি এখানে কি জন্য আসলা। আমি ভাবলাম অন্য কিছু করাই, তাই আসলে আমিও সরি। রুহি বলল, আরে তুমি কেন সরি বলতেছো? আসলে আমি আগে যা করেছি সেই জন্যই তুমি এগুলো বলছো। আমি সরি, এতদিন যা করেছি। আচ্ছা আবির, অনেক আসবে না? না আবির বলল, না, কাল থেকে আসতে পারে। রুহি বলল, আচ্ছা আবির, অনেকের নাম্বারটা দেওয়া যাবে? আসলে ফোন করে সরি বলতাম, আর কাল যদি না আসে। তাই আবির বলল, যেহেতু তুমি ভুল বুঝতে পারছো সেহেতু নাম্বার দেওয়া যায়, এই নিন নাম্বার দিয়ে আবির ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, নেক্সট পার্টের জন্য বেশি বেশি লাইক করে দাও। ধন্যবাদ।